অনেকে চারদিক থেকে মুসিবতে ফেসে থাকেন। জীবন যখন চারদিক থেকে পথ বন্ধ করে দেয়, যখন আপন বলতে কেউ থাকে না, পকেটে টাকা থাকে না, চারপাশের সবাই হাত ছেড়ে দেয়, ডাক্তার বলে দেয় আর কিছু করার নেই, আপনি কি কখনো ভেবেছেন তখন মানুষের আসল উদ্ধারকর্তাকে? আপনি কি জানেন আপনি যখন দুনিয়ার সবচেয়ে বড় বিপদে দাঁড়িয়ে আছেন, সামনে সমুদ্র আর পিছনে শত্রু সেনা, ঠিক সেই মুহূর্তেও এমন এক মহাশক্তি রয়েছে যা সমুদ্রকে ভেঙে দুই ভাগ করে আপনার জন্য রাজপথ বানিয়ে দিতে পারেন। আমরা প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমাতে পারি না, ভবিষ্যতের ভয়ে, সন্তানের চিন্তায়, রিজিকের সংকট, অন্তরের অশান্তি। কিন্তু আপনি কি জানেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক জীবন্ত অলৌকিক হাতিয়ার দিয়ে গেছেন যা স্পর্শ করলে পাথরের মতো শক্ত হৃদয়ও মোমের মতো গলে যায়, যা বুকের ভেতরের লুকিয়ে থাকা যাবতীয় রোগা, দুরারোগ্য ব্যাধি, লোভ, হিংসা, ভয় ও দুশ্চিন্তাকে এক নিমিষে জ্বালিয়ে ছাই করে দেয়। আজকে এমন কিছু ওজিফা ও আমলে সালেহার গোপন রহস্য উন্মোচন হতে যাচ্ছে যা আপনার জীবনের মোড় চিরতরে ঘুরিয়ে দেবে। কিভাবে রাতের অন্ধকারে একটি ছোট্ট পাথর সরানোর আমল একজন মহাপাপীকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দেয়। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ পালন করলে লক্ষ লক্ষ সওয়াব আপনার আমল নামায় যুক্ত হয়ে যায়। যদি আপনি আপনার জীবনের হতাশা কাটাতে চান, যদি আপনি জানতে চান কিভাবে মহান আল্লাহ তাআলা কোনো অকল্পনীয় স্থান থেকে আপনার রিজিক ও সাফল্যের দরজা খুলে দেবেন, তবে আজকের এই পুরা আলোচনাটি আপনাকে শেষ পর্যন্ত শুনতেই হবে। আজকের এই কথাগুলো কেবল কোনো লেকচার নয়, এটি আপনার জীবনের সমস্ত জটিলতার জট খোলার চাবিকাঠি। আসুন অন্তরের কান খোলা রাখুন, মনের দরজা উন্মুক্ত করুন এবং জেনে নিন সেই মহা সত্য যা আপনার আত্মাকে এক নিমিষে পরিবর্তন করে দেবে। জীবনের মোড়ে মোড়ে যখন আমরা বাধা পাই, তখন আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক চিরন্তন সত্য ঘোষণা করেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তথা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বানিয়ে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে বের হলেন, সামনে গর্জে উঠেছে লোহিত সাগর আর পেছনে ফেরাউনের অস্ত্রে শস্ত্রে সজ্জিত বিশাল রক্ত পিপাসু সেনাবাহিনী। সঙ্গীরা কেঁদে উঠে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মূসা আলাইহিস সালামের হৃদয়ে ছিল আল্লাহর উপর অটল ইয়াকিন। মূসা আলাইহিস সালাম লাঠির এক আঘাতে সেই অতল সমুদ্রের মাঝে শুকনা রাস্তা বানিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাউর গুহায় আত্মগোপন করে আছেন, কাফেররা গুহার মুখে দাঁড়িয়ে। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি সামান্য নিচের দিকে তাকায় তবেই আমাদের দেখে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রশান্ত চিত্তে বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহই পথ বের করে দেবেন। তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে যখন খালি হাতে ফিরে এলেন, তখনও তিনি হতাশ হননি। এরপর আল্লাহ মদিনার আনসারদের মাধ্যমে দ্বীনের এমন এক দরজা খুলে দিলেন যা পুরো বিশ্বকে আলোকিত করে দিল। আপনি যখন আল্লাহর উপর পূর্ণ ভরসা করবেন, তখন দুনিয়ার কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। মনে রাখবেন, আল্লাহর উপর ভরসা, গভীর ঈমান মানে গভীর ভরসা, তাফবিস, নিজের সর্বস্ব সোপর্দ করা, নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে দেওয়া। বলুন, হে আল্লাহ, আমার কেরিয়ার, আমার পরিবার, আমার রিজিক, আমার ভবিষ্যৎ সব তোমার হাতে সোপর্দ করলাম। যেমন এক ফার্সি কবি লিখেছেন, আমার আল্লাহ আমার কাজের ফিকির করছেন, কারণ আমি নিজেকে তার কাজের মধ্যে লাগিয়ে দিয়েছি। হাদিস শরীফে এসেছে, কোনো মুমিন যখন তার ভাইয়ের প্রয়োজন পূরণে ব্যস্ত থাকে, আল্লাহ স্বয়ং তার সমস্ত প্রয়োজন পূরণ করার দায়িত্ব নিজ হাতে তুলে নেন। হযরত মূসা আলাইহিস সালামের লাঠি বা হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে জীবিত করার মুজিজা তাদের বিদায়ের সাথে সাথে শেষ হয়ে গেছে।
কিন্তু শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং মুজিজা আজও জীবন্ত, আর তা হলো পবিত্র কোরআন। কোরআন এক খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যদি তোমরা এই কোরআনের সত্যতায় সন্দেহ করো তবে এর মতো একটি সূরা বানিয়ে নিয়ে এসো। সূরা আসর বা সূরা কাউসারের মতো মাত্র 3টি আয়াতের একটি ছোট্ট সূরা বানানোর ক্ষমতাও কিয়ামত পর্যন্ত বিশ্বের সমস্ত মানুষ ও জিন একত্রিত হলেও অর্জন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে কেবল মানুষ নয়, জড়বস্তু আত্মহারা হতো। মসজিদে নববীতে যখন মিম্বর তৈরি হয়নি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শুকনো খেজুর গাছের গুড়িতে হেলান দিয়ে খুতবা দিতেন। পরবর্তীতে মিম্বর তৈরি হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমবার মিম্বরে উঠে দাঁড়ালেন, সেই শুকনো খেজুরের গুড়িটি থেকে শিশু সন্তানের মতো খাও খাও মাও করে কান্নার আওয়াজ আসতে লাগলো। সে যেন বলছিল, যে সৌভাগ্য এতদিন আমার ছিল, আজ আমি তা থেকে বঞ্চিত হলাম। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, যারা কেবল যুক্তি দিয়ে দুনিয়া মাপেন তারা এই আধ্যাত্মিক কান্নার অনুভূতি বুঝবেন না। এটি ছিল আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃতির প্রেম। কোরআনের অলৌকিকতার 3টি বড় দিক রয়েছে। নাম্বার 1, সাহিত্যের চূড়ান্ত শিখর। আরবের অহংকারী কবিরা পর্যন্ত কোরআন শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। নাম্বার 2, মানব চিন্তার চূড়ান্ত প্রজ্ঞা। আল্লামা ইকবালের মতো পাশ্চাত্য দর্শনে পণ্ডিত ব্যক্তিও স্বীকার করেছেন যে দুনিয়ার সমস্ত দর্শন হলো ফাঁফা, কেবল কোরআনেই রয়েছে আত্মপরিচয়ের আসল সন্ধান। নাম্বার 3, সামাজিক ও আত্মিক আরোগ্য বা শিফা। সূরা ইউনূসে আল্লাহ বলেছেন, হে মানব জাতি, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে মাওয়াইজ বা উপদেশ এবং অন্তরের রোগের জন্য পরম আরোগ্য বা শেফা। হৃদয়ের ভেতরের মারাত্মক ব্যাধিগুলি কি? সেগুলি হলো সম্পদের লোভ, হুব্বুল মাল, ক্ষমতার মোহ, হুব্বুল যা, লোক দেখানো, খানাপিনা ও অহংকার। কোরআন হলো সেই ঐশ্বরিক প্রেসক্রিপশন যা পাঠ করলে এবং অনুধাবন করলে অন্তরের এসব ব্যাধি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। জীবনে বাধা বিপত্তি বা কষ্ট কেন আসে জানেন? আপনাকে ধ্বংস করতে নয়, বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য, আপনাকে পরিশোধিত ও পালিশ করার জন্য। কোরআনে আল্লাহ তাআলা প্রায় 90টিরও বেশি জায়গায় সবরের কথা বলেছেন এবং হাদিসের মধ্যে 500টিরও বেশি স্থানে ধৈর্যের গুরুত্ব এসেছে। কষ্ট মানুষকে নরম করে, দুঃখ কষ্ট মানুষের নফসের কুপ্রবৃত্তিগুলো জ্বালিয়ে দেয়। সুস্থ ও সচ্ছল অবস্থায় যে সেজদা দেওয়া হয় আর বিপদে পড়ে অজুরে ধারায় কেঁদে কেঁদে যে সেজদা দেওয়া হয়, তার তৃপ্তি ও শক্তি সম্পূর্ণ আলাদা। একাকী লড়াইয়ের সাহস। বিপদ এলে যখন বন্ধু, আত্মীয় বা সমাজ হাত ছেড়ে দেয়, তখন অভিযোগ করবেন না, কারণ তখনই আল্লাহ আপনাকে একাকী লড়াই করার ও কেবল তার উপর ভরসা করার মহা সাহস দান করেন। কারবালার তপ্ত মরুভূমির দিকে তাকান। একদিকে ইয়াজিদের হাজার হাজার সৈন্যের ধারালো তলোয়ার, আর অন্যদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সামান্য কিছু সঙ্গীর কাছে ছিল কেবল অদম্য সবর, খোদাভীতি ও বীরত্ব। কারবালা আমাদের শিক্ষা দেয় অন্যায় ও জুলুমের সামনে মাথা নত না করা। যখন ধৈর্য আর তলোয়ার মুখোমুখি দাঁড়িয়েছিল, সেদিন তলোয়ার হেরে গিয়েছিল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধৈর্য কিয়ামত পর্যন্ত জন্য বিজয়ী হয়ে গিয়েছিল। সাইয়্যিদা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পশমের একটি সামান্য চাদর জড়িয়ে যাতায় গরম পিষতেন, হাতে ফুসকা পড়ে যেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কষ্ট দেখে চোখে পানি এনে বলেছিলেন, ফাতেমা, দুনিয়ার এই সামান্য কষ্ট সহ্য করে নাও, কিয়ামতের দিন সমস্ত মর্যাদা ও সম্মান আল্লাহ তোমাকেই দান করবেন। আপনি যদি ভাবেন কোটি টাকা হলে তবেই নফল কাজ করবেন, বড় মসজিদ বানাবেন, তবে আপনি ভুলের মধ্যে আছেন। ইসলামে ছোট ছোট নেক আমলের ফজিলত অপরিসীম। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এক হাদিস বর্ণনা করেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক চরম গুনাহগার বান্দাকে মাফ করে দেবেন। বান্দা অবাক হয়ে বলবে, মালিক, আমি তো পাপী ছিলাম, কিসের বিনিময়ে এই ক্ষমা? আল্লাহ বলবেন, একদিন রাতের অন্ধকারে পথ চলার সময় তোর পায়ে একটি পাথর লেগেছিল। তুই ভাবলি অন্ধকারে আমার অন্য কোনো বান্দা এতে ব্যথা পেতে পারে,
তাই তুই পাথরটি সরিয়ে দিয়েছিলি। তুই অন্ধকারের ভেতরেও আমার বান্দার খেয়াল রেখেছিলি, তাই আজ এই কিয়ামতের ভয়াবহ অন্ধকারে আমি তোর খেয়াল রাখলাম। প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে ছোট হোক বা বড়, রাস্তার কাঁটা হোক পাথর বা অন্য কোনো ময়লা সরিয়ে দেওয়ার অভ্যাস করুন। এটি আল্লাহর রহমত আকর্ষণের অন্যতম একটা সেরা মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত সহজ অথচ অভাবনীয় ফজিলতপূর্ণ আমল শিখিয়ে দিয়েছেন। ফজরের ফরজ নামাজ জামাতে আদায় করার পর নিজের জায়গায় বসে থাকুন। সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকুন। সূর্য ওঠার আনুমানিক 15-20 মিনিট পর 2 রাকাত ইশরাক বা নফল নামাজ আদায় করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন, যে ব্যক্তি এই আমলটি করবে আল্লাহ তাকে পূর্ণাঙ্গ হজ এবং একটি পূর্ণাঙ্গ ওমরার সওয়াব, অন্য বর্ণনায় 2টি হজ ও 2টি ওমরার সওয়াব তার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। আজ আমরা মোবাইলে ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করে সময় নষ্ট করি, অথচ মাত্র 20-30 মিনিটের এই সহজ আমলটি করে অসীম সওয়াব অর্জনের সুযোগ নিই না। মুস্কি হাসির আমল। আপনার মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে একটি আন্তরিক মুস্কি হাসি দেওয়াটাও একটি সদকা। সালামের আমল। বাজারে বা রাস্তায় গিয়ে পরিচিত অপরিচিত সকলকে আসসালামু আলাইকুম বলার অভ্যাস গড়ে তুলুন। তাবিরা কেবল সালামের মাধ্যমে হাজার হাজার নেকি কুরানোর জন্য বাজারে হেঁটে বেড়াতেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুঃখ দূর করে তার অন্তরে আনন্দ ও প্রশান্তি পৌঁছে দেয়, আল্লাহ তাআলা তাকে 60 বছরের নফল ইবাদতের সওয়াব দান করেন। কারো সাথে কোমল ভাষায় কথা বলা, স্ত্রীর কষ্টের কদর করা, বয়স্ক মা বাবার পাশে বসে একটু গল্প করা, কোনো অসহায় মানুষের কথা ধৈর্য ধরে শোনা, এগুলি সাধারণ কাজ নয়, এগুলি হলো অন্তরের মহা ঔষধ। কোরআন আমাদের শিখিয়েছে কেবল নিজে ভালো হয়ে ঘরে বসে থাকলে চলবে না, বরং সত্য ও সুন্দরের আহ্বান ছড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক কিংবা মজলুম হোক। সাহাবীরা বললেন, মজলুমকে সাহায্য করা বুঝলাম, কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালিমকে অন্যায় ও জুলুম করা থেকে হাত ধরে থামিয়ে দাও, এটি তাকে সাহায্য করা। নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও সত্যকে সত্য বলুন, অন্যায়কে অন্যায় বলুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলের চাবুক সহ্য করেছেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করেননি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঠিক পাশে বসেছিলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে প্রবেশ করলেন। বসার মতো পর্যাপ্ত জায়গা ছিল না। হযরত আলীকে দেখা মাত্রই সবচেয়ে আগে উঠে দাঁড়ালেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সসম্মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে এনে নিজের জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম পাশে বসিয়ে দিলেন এবং নিজে একটু সরে বসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মুস্কি হেসে বললেন, দেখেছ আমার আবু বকর কি করলো? মনে রেখো, মর্যাদাবান ও সম্মানিত মানুষই কেবল অন্য মানুষের সম্মান ও মর্যাদা বুঝতে পারে। সাহাবা এবং আহলে বাইত ছিলেন একে অপরের রূহ বা প্রাণ। তাদের মধ্যকার এই ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই ছিল ইসলামের আসল শক্তি। প্রিয় দিনে ভাই ও বোনেরা, জীবন ক্ষণস্থায়ী। আজ আপনি যে অর্থ, ক্ষমতা বা স্বাস্থ্যের উপর অহংকার করছেন, কখন তা ধূলিসাৎ হয়ে যাবে কেউ জানে না। কোরআন কেবল মৃত ব্যক্তির মাথার পাশে বসে পড়ার জন্য নাজিল হয়নি, এটি এসেছে আপনার জীবন্ত হৃদয়কে বদলে দেওয়ার জন্য, আপনার জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য। আজই সিদ্ধান্ত নিন, জীবনের প্রতিটি সংকটে হতাশ না হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল ও সবর করবেন। প্রতিদিন কোরআনকে বুঝে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন। ছোট ছোট নেক আমল, ইশরাকের নামাজ, সালামের চর্চা এবং মানুষের মুখে হাসি ফোটানোর আমলগুলো আঁকড়ে ধরবেন। আসুন নিজেদের আত্মাকে পরিবর্তন করি। যখন আপনার ভেতরের আত্মিক বিপ্লব ঘটবে, তখন আপনার চারপাশের জগৎটাও আল্লাহর রহমতে পরিবর্তিত হয়ে যাবে। হে আল্লাহ, আমাদের অন্তরের সমস্ত রোগ দূর করে দাও। আমাদের তাওয়াক্কুল ও সবরের পরম নিয়ামত দান করো।
আমাদের প্রতিটি আমলকে তোমার বারেগাহে কবুল করে নাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইত ও সাহাবীদের ভালোবাসায় আমাদের জীবনকে ধন্য করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।